হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তারা ক্লাসটি প্রথম থেকে দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে, এবং যারা নতুন ক্লাসে অবশ্যই তারা ফলো করো ক্লাসটিকে, কারণ তোমরা অনেক কিছু নতুন নতুন শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে কীভাবে ট্রান্সলেশন আমরা খুব সহজেই করতে পারি এবং সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে করতে হয়। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে দেখব যে কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। তো এখানে গেছে অর্থাৎ অলরেডি যে কাজটা করা হয়ে গেছে, তো সেটাকে বোঝাতে কিন্তু আমরা যার প্রেজেন্টে এখন যার প্রভাব রয়েছে বা যার সম্পর্কে বলা হচ্ছে, তো সেটা কিন্তু আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আগে আমরা একটু দেখি নিই। সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, এবং তারপর আমরা রিমেনিং লিখি। তো এক্ষেত্রে আমরা দেখব যে কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণীতে। দ্য কলেজ স্টুডেন্টস অর্থাৎ কলেজের ছাত্ররা হ্যাভ গান গেছে কি টু ত্রিবেণী, ত্রিবেণীতে, অ্যান্ড এবং কেউ বা গেছে আত্রাই, অ্যান্ড সাম অফ দেম এবং তাদের মধ্যে কেউ কেউ হ্যাভ গান টু আত্রাই এবং তাদের মধ্যে কেউ বা গেছে আত্রাই অর্থাৎ তাদের মধ্যে কেউ কেউ আত্রাইতে গেছে। তো এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। তো এখানেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। তো যেহেতু গেছে বোঝাচ্ছে সেই কারণে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। আর এখানে আমরা দুটো সেন্টেন্সকে আলাদা আলাদা যুক্ত করে নিয়েছি অ্যান্ডের মাধ্যমে, এবং যেহেতু এখানে কমা আছে তো আমরা এইভাবে যদি যুক্ত করে নিই তাহলে কিন্তু, এবং ছোটো ছোটো অংশে বিভক্ত করে নিয়ে আমরা ট্রান্সলেট করি, তাহলে কিন্তু আমাদের খুব সহজ হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। সাঁতরাগাছির কান্তিমিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়, অর্থাৎ উশ্রীর ঝর্ণা দেখতে যাবে। তাহলে কি কান্তিমিত্র অফ সাঁতরাগাছি অর্থাৎ সাঁতরাগাছির কান্তিমিত্র উইল গো যাবে। তো এখানে কিন্তু ফিউচার টেন্স বোঝাচ্ছে, কারণ কি, কারণ যেই কাজটা এখনও হয়নি অর্থাৎ যাবে বোঝাচ্ছে। তো সেই কারণে কিন্তু আমরা শ্যাল উইল সাবজেক্টের পরে কি কান্তিমিত্র অফ সাঁতরাগাছি এটি হলো সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে আমরা উইল বসিয়েছি। তো কি উইল গো উইথ আস আমাদের সাথে যাবে টু দ্য উশ্রী ওয়াটারফল অর্থাৎ উশ্রীর ঝর্ণা দেখতে। তো এখানে কিন্তু আমরা ওয়াটারফলটাকে কিন্তু আমরা ফাউন্টেন বলি, ফাউন্টেন বা স্প্রিং বা আমরা শাওয়ার বলতে পারি। তো এই সবই হচ্ছে সমার্থক শব্দ, আমরা লিখে নেব। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। শান্তা কি যেতে পারবে? তাহলে যেতে পারবে, এখানে পারা অর্থে আমরা কিন্তু ক্যান ব্যবহার করি, ক্যান। আর পারতো যদি অতীত হতো তাহলে কিন্তু আমরা কুড ব্যবহার করতাম। তো এখানে যেহেতু যেতে পারবে অর্থাৎ পারা অর্থ বোঝাচ্ছে, তো ক্যান শান্তা গো অর্থাৎ শান্তা কি যেতে পারবে, শান্তা কি যেতে পারবে। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে উইল শান্তা বি অ্যাবেল টু গো অর্থাৎ শান্তা যেতে কি সমর্থ হবে। তো এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তো দুটোই কারেক্ট, যেটা তোমাদের পছন্দ হবে, যেটা ভালো লাগবে সেটা তোমরা লিখবে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে, শ্রান্ত বলতে এখানে ক্লান্ত, এখানে শ্রান্ত বলতে ক্লান্ত। তো সে হয়তো ক্লান্ত হয়ে পড়বে, হয়তো, তাহলে হয়তোটা আমরা আগে লিখবো পারহ্যাপস অর্থাৎ সম্ভবত বা হয়তো কি হি মাইট। তাহলে এখানে হয়তো সে হয়তো ক্লান্ত হয়ে পড়বে, এখানে কিন্তু সম্ভাবনাকে বোঝানো হচ্ছে। আর আমরা জানি সম্ভাবনা বোঝালে কিন্তু আমরা মাইট ব্যবহার করি, মাইট। পড়বে অর্থাৎ ভবিষ্যতে পড়বে। আর মে হচ্ছে আমরা প্রেজেন্টে যখন বলি অর্থাৎ সম্ভাবনা বোঝাই তখন আমরা মে ব্যবহার করি, কিন্তু সে ভবিষ্যতে সে কি অসুস্থ হয়ে পড়তে পারে বা ক্লান্ত হয়ে পড়তে পারে, এর জন্য আমরা মাইট ব্যবহার করেছি। তাহলে কি পারহ্যাপস হি মাইট বিকাম পিকড অর্থাৎ সে ক্লান্ত হয়ে বা অবসন্ন হয়ে পড়তে পারে। তো বিকাম পিকড হচ্ছে ক্লান্ত হওয়া বা অবসন্ন হওয়া। তো আমরা এই পিকটের বদলে কি ব্যবহার করতে পারি, পিকটের বদলে কিন্তু আমরা গেট টায়ার্ডও ব্যবহার করতে পারি অর্থাৎ ক্লান্ত হয়ে পড়া, বা আমরা কিন্তু এটাকে বি সিক অফও লিখতে পারি, বি সিক অফ। তাহলে পারহ্যাপস হি মাইট বি সিক অফ অথবা পারহ্যাপস হি মাইট গেট টায়ার্ড। তো আমরা এগুলি লিখে নেব, আমাদের একাধিক ওয়ার্ড জানা থাকলে আমাদের সুবিধা হবে। ট্রান্সলেশনের সময় আমাদের যেটাই মনে পড়বে সেটা দিয়ে আমরা দ্রুত ট্রান্সলেশন করে নেব। তো চলো এর পরের বাক্যটি লক্ষ্য করি।
পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব, নেব অর্থাৎ এখানেও কিন্তু ফিউচার টেন্স বোঝাচ্ছে, নেব যেটা নেওয়া হয়নি অর্থাৎ ভবিষ্যতে আমরা নেব। তাহলে কি ইফ দেয়ার ইজ রেইন অন দ্য ওয়ে, অর্থাৎ পথে যদি বৃষ্টি নামে, বা এখানে জল নামে বলতে কিন্তু বৃষ্টি নামার কথা বলা হয়েছে। তাহলে ইফ দেয়ার ইজ রেইন অন দ্য ওয়ে অর্থাৎ পথে যদি বৃষ্টি হয় বা বৃষ্টি নামে, উই উইল টেক আমরা নেব কি শেল্টার অর্থাৎ আশ্রয়, আমরা আশ্রয় নেব কি অ্যাট মিশ্রাস হাউস অর্থাৎ মিশ্রদের বাড়িতে। আমরা এখানে অ্যাপোস্ট্রোফি কেন, কারণ এখানে মিশ্রদের বাড়ি বোঝানো হয়েছে, এর জন্য কিন্তু অ্যাট মিশ্রাস হাউস অর্থাৎ মিশ্রদের বাড়িতে বলা হয়েছে। আর ছোটো জায়গার কোনো ছোটো জায়গাতে কোনো আশ্রয় নেওয়া কি আমরা অ্যাট ব্যবহার করি, যেমন অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য বাস স্ট্যান্ড, অ্যাট দ্য রেল স্টেশন, বা ঠিক একই রকমভাবে আমরা অ্যাট মিশ্রাস হাউস ব্যবহার করেছি এখানে। তো শেল্টারকে আমরা কিন্তু আরও কয়েকটি অর্থ দেখে নেব শেল্টারের। তো আমরা কিন্তু প্রোটেকশনও বলতে পারি, আমরা প্রোটেকশন বলতে পারি, বা আমরা কিন্তু অ্যাজাইলাম বলতে পারি, অ্যাজাইলাম অর্থাৎ আশ্রয় নেওয়া, বা হ্যাভেন বলতে পারি আমরা, হ্যাভেন, বা আমরা এটাকে কি বলতে পারি, এটাকে কিন্তু আমরা হারবারও বলতে পারি, হারবার। তো বন্ধুরা আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো লিখে নেব, কারণ যত বেশি ওয়ার্ড আমরা জানবো তত বেশি আমাদের দক্ষতা বাড়বে ট্রান্সলেশনে, এটা আমি বরাবরই বলি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। সঙ্গে খাবার আছে তো, অর্থাৎ এখানে কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে, কারণ কি এটা কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, আর জিজ্ঞাসা করা হলে আমরা কি বলি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে। তো প্রেজেন্ট টেন্সে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ডাব্লিউএইচ যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে কিন্তু আমরা ডু অথবা ডাজ লিখি, তারপরে ভার্বের কি 1 নম্বর ফর্ম বসাই, সাবজেক্ট, তারপরে আমরা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম বসাই, দেন আদার্স বা রিমেনিং বসাই আমরা। তো সেইভাবে এখানে কিন্তু আমরা ইউ যেহেতু সাবজেক্ট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সেই কারণে কিন্তু এখানে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো যে ডু ইউ হ্যাভ, অর্থাৎ তোমার কি আছে বা তোমাদের কি আছে, তাহলে ডু ইউ হ্যাভ ফুড উইথ ইউ, তোমার সঙ্গে কি খাবার আছে, সঙ্গে খাবার আছে তো অর্থাৎ কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে, তো এখানে যেহেতু তুমি অর্থে ব্যবহার করা হয়েছে, তো সেই কারণে তুমিটা এখানে সাইলেন্ট আছে, আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে ডু ইউ হ্যাভ ফুড উইথ ইউ, তোমার সঙ্গে কি খাবার আছে, তো এমনটাই বোঝাচ্ছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। সন্দেশ আছে, পান্তুয়া আছে, বোঁদে আছে। তো কি কি আছে এখানে, তাহলে এখানে কিন্তু কারো অধিকারে নেই, অর্থাৎ এখানে সঙ্গে থাকা বোঝাচ্ছে, তো সেই কারণে কিন্তু আমরা দেয়ার ইজ দিয়ে শুরু করব। তাহলে কি দেয়ার ইজ সন্দেশ, পান্তুয়া অ্যান্ড বোঁদে উইথ আস, আমাদের সাথে। তাহলে আমাদের সাথে আছে কি 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 সন্দেশ, পান্তুয়া এবং বোঁদে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক। কান্ত চাকর, কান্ত বলতে কিন্তু এখানে প্রিয় চাকরকে বোঝানো হয়েছে, প্রিয় চাকর। তো আওয়ার ডিয়ার সার্ভেন্ট, আমাদের প্রিয় চাকর, ইটস সামথিং কুইকলি, অর্থাৎ কিছু একটা দ্রুত খেয়ে নিক বা কিছু দ্রুত খেয়ে নিক। তো এখানে আমরা আওয়ার ডিয়ার সার্ভেন্টকে সাবজেক্ট ব্যবহার করেছি, এই কারণে কিন্তু ইটসের সাথে অর্থাৎ ভার্বের সাথে ইটের সাথে আমরা এস ব্যবহার করেছি, যেহেতু খেয়ে নিতে বলা হচ্ছে। তো ইটস এস সামথিং কুইকলি অর্থাৎ দ্রুত কিছু খেয়ে নিক। তো এটা প্রেজেন্ট টেন্সে বর্ণনা করা হচ্ছে, এবং এখানে আমরা কুইকলিকে আমরা দেখতে পারবো আমরা শর্টলি লিখতে পারি, বা আমরা কিন্তু সুন লিখতে পারি অর্থাৎ সেম লিখতে পারি অর্থাৎ দ্রুত, বা আমরা কিন্তু এটা আর্লি লিখতে পারি অর্থাৎ দ্রুত বা তাড়াতাড়ি খেয়ে নিক, এমন বোঝাচ্ছে। আর এখানে আমরা ডিয়ার সার্ভেন্টকে আমরা কিন্তু বিলাভডও বলতে পারি, বিলাভড, বা আমরা কিন্তু সুইট বলতে পারি, সুইট, বা আমরা কিন্তু ফেভারিটও বলতে পারি, ফেভারিট, প্রিয়। তো সমস্ত ওয়ার্ডগুলো আমরা লিখে নেব প্র্যাকটিস করার পাশাপাশি। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। তার খাবার আগ্রহ দেখিনি, অর্থাৎ তার যে খাবার আগ্রহ সেটা দেখতে পাচ্ছি না। তাহলে কি প্রেজেন্ট টেন্সে এটা আমরা নেগেটিভ সেন্টেন্স করব, এবং নেগেটিভ সেন্টেন্সে আমরা জানি ডু নট বা ডাজ নট দিয়ে শুরু করি আমরা সাবজেক্টের পরে। তাহলে উই ডু নট, তো উইটা যেহেতু প্লুরাল সেই কারণে কিন্তু আমরা কি শুরু করলাম, ডু নট, উই ডু নট সি, এবং ডু নটের পরে আমরা ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়েছি। তো উই ডু নট সি, আমি বা আমরা দেখতে পাই না, হিজ ইন্টারেস্ট, তার আগ্রহ, অফ ইটিং ফুড অর্থাৎ খাবার আগ্রহ, তার খাবার আগ্রহ আমরা দেখতে পাই না বা দেখতে পাচ্ছি না, এমনটা এখানে বলা হবে। তো ইন্টারেস্ট হচ্ছে আগ্রহ,
তো ইন্টারেস্টকে আমরা কিন্তু কিউরিসিটিও বলতে পারি, অর্থাৎ কিউরিওসিটি অর্থাৎ তার কৌতূহল, খাবার প্রতি যে কৌতূহল বা আগ্রহ সেটা আমরা দেখতে পাই না। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে, তাহলে হি হ্যাজ ডিপার্টেড, সে বেরিয়েছে কি আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ ভোরের বেলায়। ভোরের বেলায় হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং। আর আফটার ইটিং, খাওয়ার পর কেমন ভাত, সেটা হচ্ছে ফার্মেন্টেড রাইস অর্থাৎ পান্তা ভাত। তাহলে সে কি বেরিয়েছে, সে ইতিমধ্যে বেরিয়েছে, অর্থাৎ হি হ্যাজ অলরেডি ডিপার্টেড বা হি হ্যাজ ডিপার্টেড, সে বেরিয়েছে আর্লি ইন দ্য মর্নিং, ভোরবেলায়, আফটার ইটিং ফার্মেন্টেড রাইস, অর্থাৎ পান্তা ভাত খেয়ে বা পান্তা ভাত খাওয়ার পরে। ফার্মেন্টেড রাইস অর্থাৎ এটাকে কিন্তু আমরা সোকড রাইসও বলি, সোকড রাইস। তো আমরা সব ওয়ার্ডগুলো জেনে রাখবো। আর আর্লি হচ্ছে তাড়াতাড়ি বা খুব দ্রুত বা ভোরবেলার দিকে, যেটা বোঝানো হচ্ছে। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে, তাহলে কি হিজ সিস্টার, তার বোন কি খান্তমণি, হিজ সিস্টার খান্তমণি ফেড হিম। তো ফিড হচ্ছে কি খাওয়ানো, ফিড হচ্ছে খাওয়ানো, যেটা হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। আর তার পাস্ট টেন্স হচ্ছে ফেড, খাইয়ে দিলে অর্থাৎ দিয়েছিল। তাহলে হিজ সিস্টার খান্তমণি, তার বোন খান্তমণি ফেড হিম, তাকে খাইয়ে দিয়েছিল বা তাকে খাইয়ে দিল। এইভাবে আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো ও আরও বেশি ক্লাস দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলে, তাদের কথা অনুযায়ী প্রতিনিয়ত ক্লাস আমি রাখছি। এবং যতদিন না পর্যন্ত তোমাদের পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষা হচ্ছে, ততদিন পর্যন্ত তোমাদের এইভাবে হেল্প করতে থাকবো এবং ক্লাস দিতে থাকবো। তো আশা করি তোমরা এইভাবে চ্যানেলটির পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবে। কারণ তোমরা ক্লাসটি দেখছো কিন্তু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করছো না। সুতরাং তোমাদের কাছে রিকোয়েস্ট, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের, দেখতে থাকো।